একদিকে বিজেপির কর্মসূচি, অন্যদিকে আজ ও কাল ধর্মতলায় কংগ্রেসের ধর্ণা কর্মসূচি। ডোরিনা ক্রসিং এর কাছে ধর্ণায় বসার আবেদনে সম্মতি আদালতের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আদালতের অনুমতিতে কংগ্রেসের ধর্ণা। অভয়াকাণ্ডের প্রতিবাদে আজ পথে কংগ্রেস। ধর্ণায় অংশগ্রহণের অনুমতি 100 জনকে। সন্ধ্যে 7টা পর্যন্ত ধর্ণায় বসার অনুমতি আদালতের। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ধর্ণা মঞ্চের ছবি, যেখানে কংগ্রেসের নেতৃত্ব তারা রয়েছেন অধীর চৌধুরী এবং অন্যান্যরা। সব মিলিয়ে আজকে ডোরিনা ক্রসিংয়ে 7টা পর্যন্ত, সন্ধ্যে 7টা পর্যন্ত এই ধর্ণার কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর, সরাসরি ডোরিনা ক্রসিং থেকে। ভাস্কর, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, অধীর চৌধুরীকে দেখলাম, এবং সব মিলিয়ে আজকে এই ধর্ণা কর্মসূচির মূল এজেন্ডা কি? দেখো বিশাখা, অবার যে ধর্ষণ খুন, সেই খুনের বিচার চাই, সেই দাবিকে সামনে রেখে প্রতিবাদ ধর্ণা কর্মসূচি প্রদেশ কংগ্রেসের রয়েছেন সভাপতি প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব এবং বেশ কয়েকটি বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য। বিশাখা, কলকাতা হাইকোর্টের অনুমতি প্রদেশ কংগ্রেসকে, কারণ প্রাথমিকভাবে এই ধর্ণা কর্মসূচির প্রদেশ কংগ্রেসের বর্তমান সরকার, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থান মঞ্চের একেবারে সামনে থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু যে বিষয় তুলে ধরলেন, মূলত অভয়াকাণ্ডের বিচার চেয়ে এবং সার্বিকভাবে নারী নিরাপত্তাহীনতা, সেই জায়গা থেকেই আজকে এই ধর্ণা কর্মসূচি কংগ্রেসের। ধন্যবাদ ভাস্কর। রচনা বন্দ্যোপাধ্যায় যবে থেকে সাংসদ হয়েছেন তার আগে থেকেই চর্চায় রয়েছেন। এবার একটা নতুন প্রশ্ন, জলের পরিমাণ কি কুইন্টালে মাপেন নাকি রচনা বন্দ্যোপাধ্যায়? ডিভিসি কুইন্টাল জল ছেড়েছে, মন্তব্য তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। জল ছাড়া নিয়ে ডিভিসিকে আক্রমণ করতে গিয়ে কুইন্টাল মন্তব্য। আগেও ধোঁয়া দেখিয়ে শিল্পের বড়াই করেন রচনা, আর এবার কুইন্টালে জল মাপলেন রচনা বন্দ্যোপাধ্যায়। না জানা অবস্থায় কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। আমরা বারবার দেখেছি যখনই তিনি মানুষের সামনে গিয়েছেন, তিনি এমন কিছু মন্তব্য করেছেন যাতে মানুষের দুঃখ কষ্ট থেকে তার মন্তব্যগুলোই বেশি করে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনেও যেখানে তিনি মানবদরদী হওয়ার চেষ্টা করেছেন বটে, কিন্তু তিনি এই যারা প্লাবন পরিস্থিতির মধ্যে জনজীবন যাদের বিপর্যস্ত হয়ে গিয়েছে, সেখানে গিয়ে তিনি যে কথা বলছেন তাতে হাসির উদ্রেক হয়। আরও একবার শুনুন রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। না জানা অবস্থায় কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে না জানা অবস্থায় কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। ডিভিসিকে আক্রমণ করতে গিয়ে কুইন্টালে জল মাপছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এটাই তার প্রথম এই ধরনের মন্তব্য নয়, যেখানে মানুষ সত্যি অবাক হয়েছেন যে তিনি একজন জনপ্রতিনিধি, লোকসভা নির্বাচনে তিনি জিতেছেন তৃণমূলের টিকিটে, একজন সাংসদ, তিনি কথা বলছেন কি করে। তার আগেও আমরা দেখেছি ভোটের আগে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাজ্যের শিল্প সম্ভাবনা এবং রাজ্যের শিল্পের ভবিষ্যৎ নিয়ে, তখন তিনি বলেছিলেন এত ধোঁয়া দেখতে পাচ্ছেন সেখানে সমস্ত জায়গায় নাকি শিল্প হচ্ছে। শুনুন একবার তিনি সেই সময় কি বলেছিলেন। যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে, ধোঁয়া নিয়ে দেখো পিছনে চাকরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখিয়ে আমি বলেছি এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা
ওনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি, বিড়ি সিগারেটের ধোঁয়া না, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। আমরা জানি না রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বিনোদন জগৎ থেকে যখন তিনি এসেছেন মানুষের মাঝে রূপলী পর্দা ছেড়ে যখন রিল লাইফ থেকে রিয়েল লাইফে এসেছেন, তখন কি মিনিমাম তাঁর যে জীবন সম্পর্কে যে ধারণা, মানুষ কতটা খারাপভাবে থাকতে পারেন সে সম্পর্কে কোনো ধারণা নিয়ে তারপরে এই মন্তব্যগুলো করেন কিনা? কারণ তিনি বারবার এ রাজ্যে থেকে এ রাজ্যের শিল্প ভবিষ্যৎ নিয়ে বা সম্ভাবনা নিয়ে যেভাবে হাস্যকর মন্তব্য করেছেন, তাতে করে মানুষ, যে কোনো মানুষ, আমজনতা, তারা প্রত্যেকেই ভেবেছেন এটা কে কথা বলছেন, কোনো জনপ্রতিনিধি হতে পারেন তিনি। এবং কিছুদিন আগেও আমরা দেখেছিলাম একটা স্কুলে গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে বলেছিলেন যে খুব ভালো আছে, হ্যাঁ একটা স্কুলে এসেছি, সেই স্কুলের ছাদটা হয়তো কোনো সময় ভেঙে যেতে পারে, কিছু বাচ্চার হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু ওভারঅল খুব ভালো আছে। এটাই তিনি এভাবেই বোধহয় জীবনকে দেখেন, এভাবেই বোধহয় তার জীবনের প্রতি দর্শন। এবং সেই জায়গা থেকে আবারও এই প্রশ্নই ওঠে, তিনি একজন জনপ্রতিনিধি, মানুষের ভোটে জিতে এসেছেন, মানুষের উন্নয়নের স্বার্থে দাঁড়িয়ে তিনি লোকসভায় গিয়ে যখন কথা বলবেন বা সংসদে দাঁড়িয়ে যখন কথা বলবেন, তখন এই ধরনের কথা বলবেন? কিভাবে মানুষের বা রাজ্যের মানুষের বা তার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য তিনি প্রশ্ন তুলবেন? এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষ করছেন। রচনা বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তিনি কুইন্টালে জল মাপছেন। ডিভিসিকে আক্রমণ করতে গিয়ে যেভাবে আমরা দেখেছি সুপ্রিমো তার দলের, তিনি বলেছেন ডিভিসি একেবারে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই 2.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে, তার জন্যই বানভাসী 10টা জেলা। সেই লাইনে কথা বলতে গিয়ে তো কুইন্টালে জল মাপছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা সুরজ সাউ, শুনুন। মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত হুগলি লোকসভা সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা। সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে। বলাগড়ে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল আবার কুইন্টালে মাপা হয় কবে থেকে? আমরা তো জানতাম জল কিউসেকে মাপা হয়। এই ধরনের মহিলা টিভির পর্দাতেই ভালো লাগে, বাস্তবের মাটিতে এনাদের ন্যূনতম জ্ঞান নেই। আজকে বলছে ঘাটালে নাকি মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি। যদি ঘাটালে মাস্টার প্ল্যান দিদি করেই দিত, তাহলে দেবকে আর লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে হতো না। সমাজের বিষয়ে ন্যূনতম জ্ঞান ধারণা নেই, যার কারণেই এই ধরনের ভুলভাল মন্তব্য করছে। কপালে দুঃখ হুগলি লোকসভার সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত